ইঁদুরটি দেখুন, ইঁদুরটি কিভাবে মারা হলো। ইঁদুর কিন্তু অনেক মানুষের ক্ষতি করে। একটি কাশির বাড়িতে ইঁদুর শেষ হয়ে গেল। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের কিন্তু অনেক দূরের গন্তব্য। তো অনেক দূরের রাস্তা, আমাদের জমিতে কচুরি এবং অন্যান্য সেন্তি এবং কলমি হয়ে আছে, সেটাই পরিষ্কার করে আসব। তো আমাদের গত কিছুদিন আগে বীজ দিয়েছিলাম আমাদের জমিতে, তো সেটাই দেখে আসবো কচুরি এবং অন্যান্য ঘাস মরেছে কিরকম। তো যেতে যেতে কিন্তু অনেক বেলা হয়ে যাবে। তো দেখুন তারের উপর কত সুন্দর পাখি বসে আছে, নানা রকমের পাখি। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ইনশাল্লাহ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথাবার্তা উপস্থাপন করব। তো আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অনেক দিন যাবত লং ভিডিও আপলোড করে যাচ্ছি, তো কোনো ভিউজ আসতেছে না, তো কিছু করার নাই। তো ইনশাল্লাহ হাল ছেড়ে দেব না। তো আপনারা সবাই দোয়া করে সাথে থাকবেন, সাফল্য দেখা যেন সহজেই পেয়ে যায়। অনেক দূর রাস্তা হাঁটার পর অনেক দূর রাস্তায় চলে আসছি। তো সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, মূলত এটা সুইট গেট বলা হয়। তো আমাদের সমস্ত বিলের পানি এই সুইট গেট দিয়ে গড়ানো হয়। তো এখান থেকে আমাদের বিলটা অনেক দূর, এই গেট দিয়ে কিন্তু অনেক দূরের পানি অনেক দূরে গড়ানো হয়। তো গত কিছুদিন আগের ভিডিও দেখাইছিলাম, তো অনেক ধরনের মাছ, পুঁটি এবং অন্যান্য অনেক ধরনের মাছ দেখাইছিলাম। তো এখান থেকে মারা হয়। এই সুতোটা দেখতে পাচ্ছেন, এই বেড়া দেওয়া হয়েছে, এখান থেকে পানি শোধ করা হয়। তো এই শোধ করা থেকে জাল লাগানো হয়, জাল থেকে অনেক ধরনের মাছ মারা হয়। তো এখান থেকে কিন্তু অনেক মাছ মারা হয়। তো এখানে কিন্তু কাউকে মাছ মারতে দেয় না। এই সেই বিল, এই বিলের কারণে অনেক মানুষ আমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বিলের জন্য কিভাবে মানুষ মারা গিয়েছে। তো এই বিল যারা খায় তারা ভালো লোক না, তারা নকশাল মানুষ হয়ে মানুষকে হত্যা করে। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ হাঁটার পর আমাদের জমিতে পৌঁছে গেলাম। তো আমরা এই জমিটি বর্গা নিয়েছি। তো এখানে জমি আছে সোয়া বিঘের মতো, তো বাংলাতে যেটাকে বলা হয় বাগি। তো 3 ভাগের মধ্যে আমাদের 2 ভাগ নিতে হবে পেঁয়াজ, এবং 1 ভাগ জমিওয়ালাদের পেঁয়াজ ভাগ করে নিতে হবে। তো জমি বর্গা নিয়ে পেঁয়াজ লাগানো লস হয়ে যায়। তো এই সময় জমি পাওয়া যায় না, এই জন্য বর্গা নিতে হয়। দেখুন কি পরিমাণের কচুরি হয়েছে। কচুরি কিন্তু অনেক বড়, টান করলে অনেক বড় দেখা যায়। এই জমিতে বীজ দেওয়া না থাকলে কচুরি তুলতে অনেক মুশকিল হয়ে যেত, এবং কচুরি অনেক সাজানো হয়েছে, অনেক ঘন রয়েছে। এই কচুরি উল্টানোর পর বাড়িতে যেতে হবে আমাদের। কচুরি উল্টানো শেষ করে হঠাৎ একটি কচুরির মধ্যে থেকে ইঁদুর বাড়া আসলো। তো ইঁদুরটি আমার আব্বু কাশির আগা দিয়ে আঘাত করলো। তো ইঁদুরটি অনেক জোরে আঘাত পেয়ে ইঁদুরটিকে অনেক জোরে আঘাত করলো। ইঁদুরটি সাইড পারতে পারতে মারা গেল। ইঁদুরটি মরার সময় অনেক মায়া লাগলো। তো ইঁদুরের এমন ভাবে মারা ঠিক হয়নি। তো ওরা অবলা জাত হলেও মারা ঠিক হয়নি, এরকম ভাবে ইঁদুরটি মারা ঠিক হয় নাই। তো অনেক মায়া লাগলো শেষে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।